তো হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আজকে আমরা কেসি নাইক মডার্ন ম্যাথামেটিক্স কেশবচন্দ্র নাইক ক্লাস 5-এর সিম্পলিফাই করছিলাম। তো আমরা আজকে এক্সারসাইজ 6 করব। এক্সারসাইজ 6 দেখো, কোশ্চেন অঙ্ক রয়েছে ফরম্যাট। এই এর আমরা কিছু প্রবলেম সলভ করবো আজকেরটায়, তারপরেরটা কিছু এরকম করে করে আমরা 54 পর্যন্ত পুরোটা করব। তো চলো, আর বেশি কথা বলবো না, চলে যাই প্রথম নম্বর কোশ্চেন। প্রথম নম্বর কোশ্চেন রয়েছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 3, 2, 3 and one of them is 17. Find the other. The product of two numbers is 2, 3, 2 and one of them is 17. Find the other. তো কি বলেছে? প্রোডাক্ট মানে হলো গুণফল। প্রোডাক্ট মানে হলো দুটি নাম্বারের গুণফল হলো 3, 2, 3 মানে 323। তার মধ্যে একটি দিয়ে দিয়েছে 17, তো আদার অন্যটি কত? তো আমরা ধরে নেব দ্য আদার নাম্বার, লেট আদার নাম্বার বি এক্স। তাহলে আমাদের অন্য নাম্বারটা কি ধরলাম? এক্স। তাহলে কি বলেছে অন্য একটি নাম্বার 17 বলে দিয়েছে, আরেকটি নাম্বার আমরা এক্স পেলাম। তাহলে এটি কি, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা এটিপি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাহলে 17 ইন্টু এক্স, প্রোডাক্ট অফ টু নাম্বার কত? 3, 2, 3 আর x ইকুয়াল টু 3, 2, 3 বাই 17 যাবে। আর x ইকুয়াল টু 3 to 3 কে আমরা 17 দিয়ে ডিভাইড করব। 3 to 3 কে যদি আমরা 17 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 19। ঠিক আছে, তাহলে x এর মান কত পেলাম? 19। তো আদার নাম্বার কত? 19। आंसर আদার নাম্বার ইজ 19। ঠিক আছে, এবার যদি মনে করো যে তোমাদের কোশ্চেন মানে এই অ্যান্সারটা ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে কি করবে? তাহলে এই x এর মান আমরা 19 পেলাম, 17 আর 19 দিয়ে মাল্টিপ্লাই করবে, দেখবে 3 to 3 আসবে। তো চলো পরের প্রশ্নে। এবার 2 নম্বর রয়েছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 4, 5, 3, 2 4, 5, 3, 0 5, 8, 2 and one of them is 2, 8, 7 5 other। একই, তো আমি 2 নম্বর আর করে দিচ্ছি না। তো 2 নম্বরটা তোমরা নিজেরা করো। হ্যাঁ, কমেন্ট বক্সে জানিও উত্তর কত বেরোলো, অ্যান্সার কত বেরোলো, তোমরা কমেন্ট বক্সে জানিও। একদম সেম টু সেম তোমরা আদার নম্বর এক্স ধরবে। তাহলে এখানে কি আছে? 168 না 287 ইন্টু এক্স করবে, ইকুয়াল টু লিখবে 4, 5, 3, 0 5, 8, 2, তারপরে এক্স এর মান বের করবে, সেটাই অ্যান্সার হবে। তো 2 নম্বর করে দিচ্ছি না, চলো 3 নম্বরে চলে যাবো আমরা। তো আমরা 3 নম্বর কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 30072 and the double of one of them is 168. Find the other numbers. তো কি বলেছে? দুটি নম্বরের প্রোডাক্ট দিয়ে দিয়েছে 30072, আর আরেকটি ডাবল। কত ডাবল? সে ডাবল করলে কত হবে? ডাবল করলে হবে 168। যদি আমরা আদার নাম্বার 2x মানে আদার নাম্বার x ধরি, চলো ধরি নি। Let the one number x other number b y। একটা x ধরলাম, একটা y ধরলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে? একটি 2x ইকুয়াল টু 168, মানে ডবল করলে কি হয়? 168 হবে। তাহলে x ইকুয়াল টু কি হবে? আর x ইকুয়াল টু 168 ডিভাইড বাই 2। তাহলে x ইকুয়াল টু কি পেলাম? x ইকুয়াল টু পেলাম হলো 84। ঠিক আছে, এই 168 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 84 হবে। এবার বলেছে দুটি নম্বরের প্রোডাক্ট কত বলেছে? দুটি নম্বরের প্রোডাক্ট এটি কি? দুটি নম্বরের প্রোডাক্ট মানে x ইন্টু y ইকুয়াল টু কত বলেছে? ইকুয়াল টু বলেছে 30072। তাহলে আমরা কি বের করব? আর y ইকুয়াল টু 30072 বাই x। তাহলে x এর একটা মান আছে আমাদের
কত আছে 30072/84, তাহলে 30072 যদি আমরা 84 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 358। তোমরা কিন্তু ডিভাইড করে দেখাবে 84 30072 এইভাবে ডিভাইড করে পরপর দেখাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি বেরোবে? অ্যান্সার বেরোবে হলো একটি নাম্বার x এর মান বেরোলো 84 আর y এর মান বেরোলো কত 358। তাহলে চেয়েছে কি 3 নম্বরে আদার নাম্বার, তাহলে আদার নাম্বার y মানে 358, তাহলে আদার নাম্বার 358, ঠিক আছে? আদার নাম্বার কত হবে 358, এটা হলো 3 নম্বর। চলো পরের প্রশ্ন চলে যাই। তো এবার আমরা 4 নম্বর ম্যাথটি সলভ করব। 4 নম্বর কি বলেছে? 4 নম্বরে বলেছে the product of two numbers is 55432 and half of one of them is 41, find the other। তো দুটি নম্বরের প্রোডাক্ট বলেছে 55432 আর একটি অন্যটির হাফ, এবং একটি অন্যটির হাফ করলে হবে কত 41। তাহলে আদার নাম্বারটি আমাদের ধরতে হবে, সেম প্রসেস, ঠিক আছে? তাহলে লেট one number equal to x, other number equal to y। তাহলে কি বলেছে? half of the x equal to কত 41 और x equal to এই 2 উপর গেলে মাল্টিপল হবে 41 into 2 x equal to 82। তাহলে x এর মান কি বেরোলো 82। এবার এটি কি মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি আছে x into y equal to কত x into y 55432 55432। এবার y equal to 55432 divided by x 55432 x এর মান কত 82। তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করব, এইভাবে ডিভাইড করে পরপর করবে। তো ডিভাইড করলে হবে 676। তাহলে আমাদের কি চেয়েছে আদার নম্বর দিয়েছে, তো আদার। সো তাহলে আদার নম্বর অ্যান্সার 676, ঠিক আছে? তো এটা হলো 4 নম্বর। চলো 5 নম্বর করব। তো এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। তো 5 নম্বর কি বলেছে? A number is multiplied by 82 and 432 is subtracted from the product। তাহলে a number is multiplied by 82 and 432 is subtracted from the product. If the remainder be 55000, find the number। তার মানে হলো একটি নাম্বার যেটি 82 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এবং প্রোডাক্ট থেকে যেটা মাল্টিপ্লাই করে যেটা বের হবে সেখান থেকে 432 সাবট্রাক্ট করতে হবে এবং যেটা রিমাইন্ডার থাকবে সেটা হলো 55000। ফাইন্ড দ্য নাম্বার। চলো তাহলে করি আমরা। তাহলে এবার আমরা ধরে নেব the number be x। তাহলে আমরা কি লিখব 82x minus 432। তাহলে প্রোডাক্টের মানে 82 দ্বারা মাল্টিপ্লাই করবে বললো তো, তাহলে 82 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে 82x এবং এটা প্রোডাক্ট বেরোলো, সেই প্রোডাক্ট থেকে আমরা 432 যদি সাবট্রাক্ট করি তাহলে রিমাইন্ডার থাকবে কত 55, ঠিক আছে? এবার হলো 82x equal to 55000 প্লাস 432, এটা মাইনাস হলো ওখানে প্লাস হলো। এবার হলো 82x equal to যদি এটা আমরা প্লাস করি তাহলে কি হবে 55432।
ঠিক আছে, আর x ইকুয়াল টু 55432 নিচে যাবে 82। তাহলে x ইকুয়াল টু কি হবে 82 দ্বারা যদি এটাকে আমরা ডিভাইড করি, তাহলে 82 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে হবে কি 676। তাহলে 676 তোমরা ডিভাইড করে দেখিয়ে দেবে কিন্তু, হ্যাঁ 82 ডিভাইড 55432 তুমি ডিভাইড করে দেখিয়ে দেবে, হ্যাঁ 6 টাইম যাবে করে করে পরপর করে লিখে দেবে, ঠিক আছে। তাহলে নাম্বার x পেয়ে গেলাম, তাহলে দা নাম্বার বি आंसर দা নাম্বার বি 676। তাহলে নাম্বার কি হবে 676। তো 5 নম্বর আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু অবশ্যই ডিভাইডটা দেখিয়ে দেবে, হ্যাঁ ডিভাইডটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে। ফার্স্টে 6 দিয়ে নেবে, তারপর 7 দিয়ে, তারপর আবার 6 দিয়ে নিয়ে ডিভাইডটা কিন্তু দেখিয়ে দেবে সবাই। আমি আশা করছি সবাই ডিভাইড পারো, তোমরা ক্লাস 5 পড়ো মানে অনেকটা বড় হয়ে গেছে, সবাই ডিভাইড পারো, তো ডিভাইড কিন্তু দেখিয়ে দেবে সবাই। ওকে, তো চলো এবার 6 নম্বর আমরা করব। এবার আমরা 6 নম্বর করব। তো 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে find a number such that it being multiplied by 15 and 12 being added to the product it will give 4692। ওখানে আগে সাবট্রাক্ট বলেছিল, এখানে তার ঠিক উল্টোটা, অর্থাৎ অ্যাড করতে হবে, প্লাস করতে হবে। চলো আমরা একই নিয়মে ধরে নেব, লেট দ্য নাম্বার bx, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 15 সাথে মাল্টিপ্লাই করে 12 দিয়ে অ্যাড করে এখানে 4692 পেলাম, ঠিক আছে। তাহলে এবার 15x এটা আমরা 4292, এখানে ইকুয়েশন থেকে তোমরা সবাই জানো এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে গেলে মাইনাস হয়, তাহলে -12, ঠিক আছে। এই পাশে কি বলবো মাইনাস থাকলে ওই পাশে প্লাস, এই পাশে ডিভাইড থাকলে ওই পাশে গুণ, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ, ঠিক আছে। স্কোয়ার থাকলে ওই পাশে রুট। তো এবার হলো আমরা কি পেলাম, বা 15x ইকুয়াল তাহলে 464680 আমরা পেলাম ডিভাইড করে মাইনাস করে। সো x ইনটু কি হবে 4680 তো এটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে থাকবে হলো 312। তোমরা কিন্তু ডিভাইড করে দেখিয়ে দেবে, হ্যাঁ 4680 ডিভাইড করে দেখিয়ে দেবে, ঠিক আছে, পরপর ডিভাইড করে দেখিয়ে দেবে। তাহলে আমরা x ইকুয়াল টু কি পেলাম, x ইকুয়াল টু পেলাম 312। তাহলে xটা কি ধরেছিলাম নাম্বার, তাহলে आंसर দা নাম্বার 312, ঠিক আছে। এবার 7 নম্বর করব আমরা। তো এবার আমরা করব 7 নম্বর। 7 নম্বর কি আছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 56089 টু মেক দেম সাম ডিভিজিবল বাই 245, ঠিক আছে 245। তো কি বলেছে, একটি নম্বর তার সাথে কিছু অ্যাড করতে হবে, সামথিং অ্যাড করলে সেটা কি হবে 245 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই নম্বরটাকে 245 দ্বারা ডিভাইড করতে হবে। তো চলো করি। ডিভাইড বাই 245 56089, ঠিক আছে। তো এটাকে আমরা ডিভাইড করব ফার্স্টে, তাহলে আমরা এইটুকু নেব, তাই তো 2 টাইমস যাবে, 2 টাইমস গেলে কি হবে 490। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হলো কত 49007। তাহলে আমরা 8 নিয়ে আসলাম, 8 নিয়ে আসার পরে তাহলে আমরা এবার আবার 2 দিয়েই যাবে, তাহলে 2 দিয়ে গেল 490। তাহলে এবার আমরা কত পাবো, এবার আমরা পাবো 82, ঠিক আছে না 9 এসে তাহলে 10 হবে 1 3 মানে 4 আর 1 3 3 7 হবে কত হলো না 4 আর 5 2 হলে, তাহলে 218 এটা আমরা পাবো। তাহলে 9 কেটে নিয়ে আসলাম, এবার কত এই 8 টাইম যাবে, ঠিক আছে 8 টাইম গেলে কত হবে 960, ঠিক আছে। এবার 229 এটা হলো রিমাইন্ডার থাকবে, ঠিক আছে, এটা কি থাকবে রিমাইন্ডার। তাহলে আমাদের কত রিকোয়ার্ড
নম্বর যেটা হবে 2 4 5 থেকে আমরা যদি 2 2 9 মাইনাস করি তাহলে 16 থাকে। তাহলে অ্যান্সার কি হবে? 16কে আমাদের অ্যাড করতে হবে। এই নাম্বারের সাথে যদি আমরা 16 অ্যাড করি তাহলে এটি 2 4 5 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো? তো ঝটপট করে নাও। চলো 8 নম্বরে। তো তো আমরা এবার চলে যাব 8 নম্বর। 8 নম্বরে কি আছে? What must be taken from the greatest number of 6 digit to get the least number of 5 digit? ঠিক আছে, তো the greatest number of 6 digit to get the least number of 5 digit first must be taken. কি নিতে হবে? যেটা greatest number 6 ডিজিটের greatest number এবং এর থেকে পাওয়া যাবে কি 5 ডিজিটের লিস্ট নাম্বার মানে স্মলেস্ট নাম্বার। তো চলো করতে করতে আমরা করি। তো কোন নম্বরটা নিতে হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে পেয়ে যাব। ঠিক আছে, ফার্স্ট টেকেন ফ্রম দ্য সাবস্ট্রাক্ট করতে হবে আর কি। তাহলে 8 নম্বরে আমরা কি লিখব? দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 6 ডিজিট, GREATEST, গ্রেটেস্ট 6 ডিজিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, 6টা 9। ঠিক আছে, এবার লিস্ট নাম্বার লোয়েস্ট বা লিস্ট নাম্বার যাই বলো না কেন, লোয়েস্ট 5 ডিজিট, তাই তো 5 ডিজিট নাম্বার। এবার 1 দিয়ে ঠিক আছে, এটা হলো লোয়েস্ট 5 ডিজিট নাম্বার। এবার আমরা ধরে নেব লেট the number to be taken away be x। ঠিক আছে, তাহলে x আমরা মনে করি যে x নাম্বারটা আমাদের নিতে হবে। এবার এটি কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনস বা এটিপি যাই লিখো না কেন, এটিপি, তাহলে আমাদের কি বলেছে গ্রেটেস্ট নাম্বার থেকে যদি আমরা x মাইনাস করি তাহলে আমরা লোয়েস্ট নাম্বারটা পাবো, অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ 9 9 যদি আমরা x মাইনাস করি তাহলে আমরা কি পাবো? এই নম্বরটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে মাইনাস x ইকুয়াল টু এটা, তাই তো। এবার হলো কি হলো? মাইনাস x ইকুয়াল টু মাইনাস হয়ে যেহেতু বড় সাইন মাইনাস, তো মাইনাস থাকলে কি হবে? 9 8 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু থাকবে হলো 9 8, তাহলে অ্যান্সার 9 8 9 9 9 9। তো এটা হলো অ্যান্সার। তাহলে কি করেছি আমরা? জাস্ট কোন নম্বরটা নিতে হবে সেটা ধরে নিয়েছি। এবার কি বলেছে? টেকেন ফ্রম মানে সাবস্ট্রাক্ট করতে হবে। তো 6 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার থেকে ওই নম্বরটা সাবস্ট্রাক্ট করলাম, x সাবস্ট্রাক্ট করলাম, সাবস্ট্রাক্ট করে কি পেলাম? 5 ডিজিট স্মলেস্ট নাম্বার মানে 1 0 0 0 0। তারপরে তো আমরা বাকি প্রসেস তোমরা সবাই জানোই। এটা এই পাশে গেলো, তাহলে ছিল প্লাস হয়ে গেলো মাইনাস। এবার এই মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস করে আমরা কি পেলাম? মাইনাস 9 8 9 9 9 9 9, মাইনাস মাইনাস কেটে গেলো, এক্স ইকুয়াল টু 9 8 7 9 9 9 9 9 4 9। এটা হলো 8 নম্বর। এবার আমরা চলে যাব 9 নম্বরে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 9। তো 9 নম্বর কি বলেছে? হোয়াট মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস টু হ্যাভ দ্য লিস্ট নাম্বার অফ 6 ডিজিট। একই রকম, তাও আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি অ্যাডেড করতে হবে কার সাথে? তো গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটের গ্রেটেস্ট নম্বরের সাথে ওটা অ্যাড করার পরে আমরা লিস্ট নাম্বার 6 ডিজিটের লিস্ট নম্বরটা পেয়ে যাবো। তো চলো আমরা ধরে নেব না মানে বের করবো। তাহলে দ্য গ্রেটেস্ট নাম্বার না, গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বারটা লিখলে ভালো হবে। গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, ঠিক
ঠিক আছে, greatest 4 digits number, 4 digits number তাহলে কি হবে 9999, ঠিক আছে, চারটে না, তাহলে the smallest 6 digit number and এটা, ঠিক আছে। সো এবার কি বলেছে, the number added in 4 digit number to get the last, the number added in 4 digit number to get least 6 digit number, তাহলে কি কি করতে হবে, এটা তাহলে অ্যান্সার কি হবে, এটা হলো অ্যান্সার 9। ইজি ছিল একদম, জাস্ট দুটো সাবস্ট্রাক্ট করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। এবার 10 নম্বর, চলো এবার 10 নম্বরে কি রয়েছে, হোয়াট গ্রেটেস্ট নাম্বার ইজ টু বি সাবস্ট্রাক্ট ফ্রম 75981 টু মেক দ্য রিমাইন্ডার ডিভিজিবল বাই 257, ঠিক আছে। গ্রেটেস্ট নম্বর রয়েছে যেটা সাবস্ট্রাক্ট করবো এই নম্বর থেকে, এটা রিমাইন্ডার থাকবে 257, একদম ইজি। তাহলে আমরা কি করব, এই জাস্ট 75981 থেকে 257টাকে আমরা সাবস্ট্রাক্ট করে দেবো। 75981 সাবস্ট্রাক্ট বাই 235, ঠিক আছে, 235, তাহলে সাবস্ট্রাক্ট করলে কি হবে 75706, তাহলে आंसर কি হবে, आंसर 75706। তোমরা স্টেটমেন্টগুলো একটু লিখে নেবে, ঠিক আছে। এটা হলো 10 নম্বর। তো পরের ভিডিওতে আমরা কি করব, 10 থেকে 20 পর্যন্ত করব। তারপরে ভিডিও 20 থেকে 21 থেকে 30 এরকম করে করতে থাকবো। দুই তিনটে ভিডিওতে মোটামুটি 54 অবধি করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও মজার ভিডিও, ম্যাজিক ট্রিক্স, টেস্ট ওয়ার্কশপ অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে। তো আজকের মতো টাটা।